এখন আপনার তানে বিয়া করুক যারে বালাফা যারে পছন্দ হয় এখন পছন্দ হত্যা করি কিতা খাইতেই বাইক আলগাপুর কলেজের সামনে নি পাতই না পছন্দ হত্যা করি কিতা আসার বিশ্ববিদ্যালয়ের গেইছো না এটা শরীয়তে চূড়ান্ত হারাম করছে হর কুরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে ভালো লাগে এর লাগি শরীয়তে হই না দেখার সিস্টেম দিয়া দিছে না নি ভাই আতরা শরীয়তে আপনারে নারী দেখার সিস্টেম দিছে আপনার শরীয়ত সম্মত দেখার দেখুয়া এবং দেখার দেখতে কইবা হুজুর টাকা তো খরচ দিব এর লাগি টাকা গুনতরা কম খরচ হইবার লাগিয়া বাইক খান লইলাম গেইটো গেলাম যারে পছন্দ মার্কা বাল্লা না এটা দেই নাই কোরআনে যদি আপনারা করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা এটা ঠিক আছে 100% এর লাগি আপনি জায়গা মতো যা কোয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি কোন নারী যদি বিবাহের উপযুক্ত আপনি হন কোন নারীরে যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায় নারী দেখতে পারবা আপনার মা লগে লইয়া যাকুয়া বোন লগে লইয়া যাকুয়া আপনি নিজে ক্যান্ডিডেট যাকুয়া ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিয়াও তোমার পছন্দ হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন পুরুষে যদি কোন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও ওই নারীর 4টা গুণ দণ্ড দেখিয়া বিয়া করিও সুবহানাল্লাহ কয় গুণ 1 নম্বর আটা কেমন লাগায় বলানি ভাই 2 নম্বর মূর্খর বিট কেমন লাগায় 3 নম্বর সিনা বিট কতখান আমার বইনে লাগায় 5 নম্বর আমার বইয়ের ফটো কতখান এডিটিং করা জানে ও 4টা জিনিস যে নারী জমিনো জানে আমার ভাইয়ে সেই নারীরে বিয়া করে ঠিক কিনা ইলা যদি শরীয়তে দিত তো দুনিয়ার সবচাইতে সুন্দর তো আঠা শরীর কতখান লাগাক না চোট লাগাইয়া তুই দেখুয়া না তাতে গিয়ে বিয়া করুক না শরীয়তে করে আপনি তানে দেখা যেটা মা লইয়া বোন লইয়া ভাবি না বড় ভাইয়ের বউ না এখানে আপনার বড় ভাইয়ের বউর যে স্ট্যাটাস আছে আমরা সাধারণ ইংরেজিতে কিতা কই ভাই স্ট্যাটাস বাংলাতে স্ট্যাটাস বাংলা কিতা ভাই আমি ইংলিশ জানি না তো আউরি হইয়া হইতে পারেন হ্যাঁ প্রতিজন মানুষের নিজের স্ট্যাটাস টুকায় নিজের বায়োডাটা ওখান দেখে যে আমি কোন পরিমাণের আমার যোগ্যতা আছে সামর্থ্য আছে আমার মাঝে কি জিনিস আছে আমি কোন যোগ্যতার মানুষ ওটা টুকাইলেন তাহলে একজন নারী বা আপনার ভাবি যে এই কতখান যোগ্যতা সম্পন্ন মানুষ কতখান ধনী মানুষ সুন্দর মানুষ এটা দেখতা এর লাগে এখন মাসালায় আপনার ওখান ভাই বোন ইতানা খেলে ওখানে আপনারে বুঝা ভাই বোনের জীবনে চাইতো না তাইটা কি সুন্দর তাইটা কি ধনী ফ্যামিলি তাইটা কি বালা তুমি দেওরের লগে আনিয়া দিত জীবনেও চাইতো না আর তাইর প্রতি তোমার মায়া কমে জীব শরীয়তের পক্ষে মায়াটা হোক আর বিপক্ষে তাও কিতা বাদর লেখা কিন্তু ওই যে আকর্ষণ যেটা আসলো ভাবি এটা কমে দিব নাম্বার 2 এই ভাবি আইয়া আপনারও বদনাম করবো যে বাড়ির গেছিল এই বাড়ির বদনাম করবো খবর আনি ভাই আমরা সাধারণত আল্লাহ কই না আল্লাহ ওখান গেছলা বউ দেখা ইগু তুতা হলা কই না এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা বর্তমান জমানা আধুনিক ডিজিটাল জমানাত কোন নারীরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করার যদি মনস্থ করেন শরীয়তে আপনার ফয়সালা দেন সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনি অনলাইনের মাধ্যমে লয় অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ও নারীর বায়োডাটা লইয়া একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া ও নারীর মা কিতা করেন বাবা কিতা করেন ও নারীর খানদান কিতা ও নারীর শিক্ষাগত যোগ্যতা কত খান ও নারীর দৌন দৌলত কত খান ও নারীর দিনদারি কত খান 4টা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও 4 গুণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো দিনদারি যে নারীর মধ্যে দিনদারি বেশি থাকবো ও নারীটা যদি গরিব হয়ে যায় তুমি পুরুষেও নারীরে বিয়া করতে জীবনে করে দি যাইও না ও সুবহানাল্লাহ লেকিন ডিজিটাল জমানা আপনি তাই বায়োডাটা লুকুয়া কোনটা কি বিয়া খানো করতা মনে করেন আলগাপুর এটা মাটির গ্রাম তো কোনটা কি বিয়া করতা ও ফুরির মা কিতা করেন মা কিলা বাপ কিলা ফুরির খানদান কিলা ফুরির দলিনি
ফুরির দিনদারি আছে সব কিছু আপনি দেখো কুয়া দেখিয়া যখন দেখবা ফুরিটা সুন্দর সবকিছু ঠিক আছে ও আপনার দেখাত না গেলেও তারা জানবেন না। বর্তমান যে জমানা আছে এই জমানাতে কইনারটি দেখিয়া ফেলাই আইলে ফরর দিনই কইনারটি কুটাও না লাগে শাসি না লাগে না নি ভাই শাসিয়ে বেরোয়ারে থাকি খাইব ফরের গাড়ির গেলার ফরের গাড়ি 3 দিন থাকি থরে দেখিয়া যাইতা কোনকে ফুসে হাসাও না তো ও হাসলতটা কি ও কুটাতটা কি শরীয়তে তাইরে বাসাইতো করিয়া খর আপনি তাইরে ও লাইনে কালেকশন করুক কোয়া ফটো লয় ফটোটা আপনার আইফাইল যেসা যুবকে জানে কোন ফটো এডিট আর কোন ফটো এডিটটা বুঝা যায় না ভাই কালেকশন করুক কোয়া এর বাদে বায়োডাটা লো কোয়া আব্দুর রহমান কিলা মানু তার আব্দুর রহমানের বউ কিলা আব্দুর রহমানের ফুরি কিলা হইব এগুর হিতা কিলা এগুর দনিনি দিনদার নি সব দেখিয়া বিয়া করুক। আমরা হুজুরে ক্লাস ওভারাইতে সময় কইলা বাবা জমিন মুত্তাকি পরহেজগার ফ্যামিলি যদি তুমি চাও পরীক্ষা যদি করতে চাও তে যে কোনো কইনা দেখাত যাইবা যুবক হল হুন্ডাই যে কোনো কইনা দেখাত যাইবা যে পাত্র তোমারে খানি দিবা ও চামচ খান উল্টাইয়া চামচর হির চাইও কিটা চাইতা ভাই আসো খানে এক মানুষ মুত্তাকি হইলে নাম্বার 2 মুত্তাকির পরিচয় ভাইবা বদনার মুর দেখলে টয়লেটর বদনার মাথুই না খানে ও হুদাউদি হইয়া টয়লেটও যাইতাম হইয়া যাইও গিয়া ওনো দেখবা একজন ই বাড়ির ফ্যামিলি কতখান মুত্তাকি পরহেজগার আপনারা যে টয়লেট হইলে বদনার ব্যবহার করে এটা পাক হইতো না পাক হইতো এইটা আমি শরীয়তের বারে মাতি আননি তো গুছা করেন এখানে আপনি যাই এই ফ্যামিলি কতখান মুত্তাকিও না আপনি পরিচয় পাই দিবা নাম্বার 3 ফিসর দায় ওখান দেখবা ও আসেন ও তো আমরা আসেন আপনারা মানুষ মুত্তাকি দেখতা তো নাম্বার 4 যে গ্লাসও পানি খাইবা গ্লাসের মুখ দেখবা বস আর কিছু রাখতো না হয়ে গেছে আজ হয়তো স্টিলের গ্লাস নাই খাসর গ্লাস না নি উল্টাইয়া হির হবা তো সাইড লেখা তো কথা তোলে তাকে তো ওখানে সাইড দেখলো বুঝবা ইগুলোর বান্দি যে দেখা তাইছি এই কতখান মুত্তাকি কতখান পরহেজগার ও শর্টকাট হই না দেখা কিতাবের মধ্যে লেখা রে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর ফিগারেও সুন্দর উসায়ও সুন্দর দেখতেও সুন্দর মডেলও সুন্দর ও বেটিরে যত বেটা হই না দেখা যায় একজনের পছন্দ হয় না সারা বেটাইতে গেলে বেটির পছন্দ হয় না সওয়াল করে ঘুরিয়াই যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরিয়ার তকব্বুরি জমিন করত হঠাৎ একজন দিনদার পাত্র দেখা যাইবার লাগি ভাবর হইল গিয়ে আল্লাহর বান্দিরে লগে লগে কইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আছেন সারা তুইয়া সব বেটাই ঘুরিয়া যায় তোমার বিয়া করবার লাগি আমি আইছি যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমার মতো সুন্দরীরে বিবাহ করবো সুবহানাল্লাহ হেতুকু তাই সওয়াল করতে গিয়ার সওয়াল সুযোগও দিছে না হাসান আলী সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল হও চাই হে পয়লা কইল হও চাই বই দুনিয়ার সবচাইতে বেশি খারে পালা খাও হোক কথারি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে যুক্তিসঙ্গত আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে পালা খান আপনারা কোন চাই সামনে যারা বাবু আছে আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছে খারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুল রে গার্লফ্রেন্ডে না বয়ফ্রেন্ডে না ওয়াইফ রে না স্বামী রে না খেয়ে না খারে ভাই ও হে দিকার করছে আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাই তোমার কাছে আইলা সারা বেটাই ঘুরিয়া গেলাম ওগর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমারে বিয়া করব সুবহানাল্লাহ একে হলো ত্যাগ মাতনি এটা তো সিম্পল কোয়েকশন এটা তো সাধারণ আপনি আইছেন মগরে যে মা আমার যে কোয়েকশনটা করছেন সেটা হইলো মুই তো মোর বাপরে মারে ভালো বেশি বাস আপনি যেটা কইছেন সেটা তো ইতে সাংঘাতিক এগুলো যে আচ্ছা বাহ বাহ কি বাত হ্যায় নাম্বার 2 আল্লাহর বান্দি হওয়াই এই মাটির গ্রামের মধ্যে একজন নাই দুইজন নাই হাজারো হাজার নারী হল তোয়া তোমার মতো তো ফেসদা নারী আমি খেলে বিয়া করা তাইলাম
উঠিয়া বলি তাকে তো ইয়ে কি বাত, আমি তো কত স্মার্ট, কত সুন্দর, কত বিউটিফুল, কত ফিগারওয়ালা একজন নারী, আমারে যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন? আমরা সমাজে এরকম কিছু বলি না, জানি সুলোর দ্বারা কলেজে গেলে বুঝা যায় না ভাই। হ্যাঁ, তোরা যদি মালবই আমার গুল তুথা হয় দেখবা তাই দ্বারা এই সাইটে আর মোটামুটি তুমি তাই লাখপতি বেটেনের দাম লইতে পারতে হবে। এগুলো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার, বুলেট বাইকেলার দরকার, এগুলো কিন্তু আইফোন এলা মানুষের ড্রাইভারের দরকার। এগুলো ওই আমরা লেখানি 2000 টাকা আর 3000 টাকা ফোনে খাম ওই বলি ভাই, আতো না রে ভাই, ওই বেটি ওখান কইলে আমি তো স্মার্ট, কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে, আপনি তোমার বিয়া করবাও কইলো। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। নাম্বার 3, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলাম, বলেন তো আপনি কি জমিনের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত জানেন, মাসলা মাসাইল আপনি জানেন? আল্লাহর বান্দা জবাব দিলা, আমার তো সময় হয় নাই সওয়াল গুলা হিকিবার বা কোরআনে কারীম তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই। যখন আপনার বাড়িতে যাই, আপনার বাড়িতে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করবো। নাউযুবিল্লাহ। ও বেটা উঠিয়া হইল, আল্লাহ মাফ করুক, তোমার মতো হবিসে বিয়া করার চাইছে দুনিয়ার হকিরের ফুড়ি বেগে খালায় করি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে, ফুড়িয়ে জমতে লাগার শিখ দিছে। এই 12 রুমের মনোযোগ ঘটনা অযোগ্যতা ঘটে সাধারণত। আইলা মার বাপ, ফুড়ির মা আইলা, ফুয়ার মা আইলা, আপনারা সোয়াল জবাব হয়েছে বুড়ে জয় দাম দিয়ে উঠিয়া কইলা, আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। কেন, কি হয়েছে, আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম? নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল, ও আমার মেয়ের মা, আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সোয়াল করলাম জমিন খারে সবচাইতে বেশি ভালোবাসো। আপনার মেয়ে জবাব জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে, অর্থাৎ তাই মার বাপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহর জমিনের মধ্যে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ গড়ে করতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়া আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনার নবীর জমিনটাকে অনুসরণ করিলায়, আপনার নবীর জমিনে ফলো করে, আপনার নবীর জমিনে অনুসরণ করিয়া যখন আপনার উম্মতের জমিনের মধ্যে চলাফেরা করবো, আমি আল্লাহ তার তোমার উম্মতরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও মেয়ের মা, এই জায়গাত আল্লাহরে ভালোবাসার কথা, নবীরে ভালোবাসার কথা। যে মেয়ে জমিনের মধ্যে তার মায়ের জমিনের মধ্যে ভালোবাসে, তাই বাপরে জমিনের মধ্যে ভালোবাসে, আমি আপনারে জানাইয়া দিয়া ইলা ভালোবাসনে ওলা মেয়ের লইয়া যদি আমি সংসার করি, জমিনের সামান্য দমক দিলে ইকে তো আমারে ছাড়িয়া দিত নাই, আমার গাতে গাতে বেইজ্জত করবো। ঠিক কিনা? যে ফুরিয়ে মা বাপরে বেশ ভালো হয়, ইকে ফেট তুই তো বাড়ি ফোন করে নানি ভাই না, উঠিয়া খাই আমার বাড়ি আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো? ও মারে মা, তো অ্যাটিটিউড নেই আপনার। বেটিন যত শিক্ষিত কিন্তু লাস্ট মুহূর্তে বাসন অর্থন কিতা ভাই আতো না। আমার মাস্টার, আমার ম্যাডাম বনিতে কিতা বাসন অর্থন গোসাইল নানি, আমার ডক্টর বনিতে কিতা বাসন অর্থন গোসাইল নানি, বেজান গোসাই দেখি না লাগি। মাস্টরে মাস্টরনি বিয়া করিও না বিপদ করবা, ডাক্তরে ডাক্তরনি বিয়া করিও না বিপদ করবা, সুরে অগলতা লইয়া যাইবা, তুমি যে মোশন দিয়া বাইর করবা। সুর হামাইছিল লামাই আইছে ডিউটি থাকি, বউ ডিউটি থাকি, আর বাদে খাওয়া দাওয়া খাইছই না, একটু রেস্ট লইছই। বেটিয়ে কইলে রে মোহের টাঙ্গাও না, বেটা কইলে আমিও ডিউটি থেকে আইছি, তোমার আমি বিয়া করছি তুমি টাঙ্গে দে, আমিও তো ডিউটি থেকে আইছি, দুজনে শুরু লড়াই খাওয়ার মশাই টাঙ্গাই না। ও হেরেদি জামাইয়া কইলে এক কথা শুনো উড়ে কিতা, যেই নাকে মাতিবা তাই মোশর টাঙ্গাইবা। সুরে বেরোর আগে তাকে হুনিয়া কইল রে, আইস তো মাস্টার সাহেবের কোট ডাকাতির লাইন হাসান আলী ভাই হামাইছে সুর হামাইয়াও, তাই ও ভালঙ্গ সাসিও ভালঙ্গ, হে হামাইয়াও ফয়লা লইছে আলমিরা বালিশর তল তাকি সাবি লইছে আলমিরা লইয়া ক্রিয়া শুনা রূপা রাখ লোককে ঠো মাত আসেনি, মাত আসেনি, হাত নাই লইল সারা সব ডাকাতি করিয়া যাইতে সময় নাক কইছে বাতর তসলা,
যেই মাত্র খালি বাতর তোষলা গুছুয়ে মাথাত লইছে বেটা কয় শোনা ভাই সব নে কিন্তু বাতর তোষলা গুছু নিস না বেটি এই বালন কথা কি সব বসে টেঙ্গাও হইল নি খারবার এর লাগিয়া বেজার হইল না হইয়ান না মাস্টরনি বিয়া করতে হয় কেন হইয়ান না কিন্তু এখন আমরা সমাজে ক্যান্সার দেখা দিছে ফুরিন প্রতিষ্ঠিত করো নারী জাতির প্রতিষ্ঠিত করো শিক্ষিত বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও আমি জিকার করি আর এক নারীয়ে যদি ফর্দার সহিত যদি ফোড়ে তো বালা যদি ফর্দার সহিত এক নারীয়ে ফোড়ে না তে ফায়দা আসেনি না কোনো সময় না কারণ একজন নারী ইঞ্জিনিয়ার হইলে তাই বেফর্দা হয়ে যখন ডিউটি করবো এই ডিউটি তাই লাগে ক্যান্সার হয়ে যায় ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত কিতা হয়ে যায় ক্যান্সার হয়ে যায় কিন্তু আমরা সমাজে তো এখন মানে না এটা টোটালি মানে না আমি মাতৃতে আমি গাইলে খাই যাই তো সুজাসুজি গাইলে খাই যাই শাশু খাবাইতে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাই বেজানিবা না গার্জিয়ান টহল বেজান আছো যে আপনারা ফুরিন ফোরাইতে নাই আমি না করিয়া না মগর ফোরাত না ফর্দা সুখী ডিউটিত গেলেও ফর্দা একজন নারীর লাগি ফর্দা ফরজাই আমার বোন ম্যাডাম কুয়া স্যার কুয়া টিচার কুয়া অসুবিধা নাই বাট ফর্দা হইতো কিন্তু আমার বোনিতে ফর্দা করেন না তো হিজাব এখান যদি লাগাইতে সামনে ডিসপ্লে কেন দেখা যায় টেম্পার ফারা হাসানানি ভাই অথচ সাধারণ মোবাইলে যদি আপনি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনে উঠে টেম্পার লাগাইন না কিতার লাগি ভাই সুন্দর লাগি না ডিসপ্লে সেইবল লাগি আমার বলিলে তো আল্লাহ ডিসপ্লে দিছে খালাতে গোলাতে ডিসপ্লে দিছে না তো শরীয়তে ডিসপ্লে লগে টেম্পার এখান দিয়া দিছে ওটা হিজাব আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখ রেটাকিয়ে রাখো কোয়া ওই আপনার ডিসপ্লের হেফাজত লাগিয়া অর্থাৎ আপনার মুখ থেকে কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো যখন আপনি হিজাব লাগাই দিবা অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারে দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না আর আমার বাইটাও দিনার গুনার থেকে বাঁচি গেল ঠিক আছে লাগে আপনি নিজরে ফরদাত রাখো কোয়া নারী জাতিরে ফোরাক কোয়া এটা আমি না করি মাইকো দে হারে ওয়াজ হরই আলহামদুলিল্লাহ তুই বলানি ভাই এটা কিয়ামতের আলামত বানাত মাদ্রাসা খুলনা বালা খুলো আমি বিরোধিতা নাই মগর বানাত মাদ্রাসা খুলিয়া মহিলা অকল দিয়া হাদিসের সনদ ফরানি মাইক্রো সোশ্যাল মিডিয়াতে ইবারত ফরানি এই হাদিস লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা উপযুক্ত ফুড়ি না নিয়া গজলগা বাড়ায় বিদায়ী সভা খরারায় যেগুর বিয়া হইয়া আছে ফর ওকে এখন গজল গাইছনি গুর তখন গলার কণ্ঠ স্তব্ধ করে রাখা ফর আপনি মেসাবে সেগুলো দিশাব দাঁড়ো বইয়া হুন্ডা আর আপনার ছাত্রী খালি এবারও থরের আর হিগে খরালে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ফরের আগরতলা টু সকিরতলা আর সারা বরিন বাত মাঠো সুবহানাল্লাহ হামুই বলি না এই বানাত মাদ্রাসা বানাত কো ফুরাত কো বালা কিন্তু কোন নারীর কণ্ঠর আওয়াজ যেন পরপুরুষে না শুনে আমার বনিন তোর বলা যায় কি দুনিয়ার ক্ষমতা ইগু তো পর্দা বহুত ফুয়াইতে ইনো তাহুক্কু না তাহুক্কুয়া বহুত ফুয়াইতে যখন কোন ফুরিন তোর তিলাওয়াত শুনই গজল শুনই এটা দিলো খান কই হায় রে হায় ও ফুরিটা যদি আমার বউ হইতো এটা শরীয়তের ভিতরে কিন্তু এটা তো জিনা হই যায় তোমার গলারটাকে হে ক্রাশ হইছে তোমার গলার কণ্ঠর থেকে একটা ফুয়া তার নফসানিয়তের গুলামি পড়ে গেছে এলাকি আমার বনি বড় আর বাদে যে কলেজের ফাংশনও কি ড্যান্স দেরায় কলেজের ফাংশনও কি গজল গারায় আর মেসাব হলো সিরাতুন নবী মাহফিল কি নবী সিরাত বয়ান খতরা এই মেসাবে জানেন না নি যেন নবী সিরাতর বেইজ্জতিও নবী সিরাত যেন বয়ান খতরা সামনে বেগানা অসংখ্য নারী হল বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্ত্রা এক লোকে বইলে তো জায়েজ নাই তোমার অনুগিয়া সিরাত বয়ান করতে সিরাতুন নবী মারা রায় অনুগিয়া নবী সিরাতের ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া হতো আমিও
গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে, বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি। ও তারা চিটাঙ্গা মানুষ, ও গত বছর গফরি আর গিয়া পাইলাম বিশাল পিন্ডাল, পুরুষের পিন্ডাল হলো, আর অন্তা কি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল। এই পিন্ডালে কোনো লাইট নাই, কিচ্ছু নাই, পর্দার ভিতরে বেঠি আলাদা একটা বক্স রয়েছে ও পিন্ডালটা কিয়া। আর ও সামনের পিন্ডাল আপনার যারা পাতলা প্রায় হিলো, আমি চিন্তা করছি 50,000 নারী হইবা, ইনো 50,000 পুরুষ হইবা। ইলা এক নারীয়ে দিনী তফসির বা আলোচনা শুনতে পারবো, কিন্তু তাই হিনটাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে শোনা আসাদুল হারাম। বুঝা জাননি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্ত্রী হলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত হলরে খোয়া দেখুয়া, এরা আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি, এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী হল মুমিন মুমিনাত হল তাকওয়া, যত নারী হল গমিন মুসলমান গমিন হইবা, এরার লাগি পর্দা করা ফরজে আইন। সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তের যুগের মহিলার লাগাত বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনি রাস্তা ব্যবহার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর চেহারা যদি কোন পুরুষের জমিনের মধ্যে দেখিলায়, ইগে চোখ দিয়া দিনা করল। একজন নারীর কোন পর পুরুষে যখন আপনার কাজ জমিন করবো রে ভাই, এগুলো হাতর দিনা হিসাবে আল্লাহ গুনাহ দেখিয়া তৈবা। ফাও দিয়া কোন নারীর লগে যদি কোন যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে লেখিয়া তৈবা। অন্তর দিয়া যদি কোন নারীর চেহারা দেখিয়া, কোন নারীর ফটো দেখিয়া কোন যুবকের যদি দিলের মধ্যে মজা ফায়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা দেখিয়া তৈবা। আমার যুবক ভাইয়েরা, নারী জাতির দেখিয়া মজা লইও না। নারীটা কি দেখা হারাম, একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব বাসাই পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার চাচার করে উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাই লোকে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না, কারণ তাইলে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর করার পয়েন্ট, ফুফুর করার পয়েন্ট উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো, মগর তাইর লোকে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লোকে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বুয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া একলা গুড়া আসাদুল হারাম গুলা গুনা কবিরা। বুঝা জানলি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই এইসব যারা জিজু হইল ইংরেজিতে, এই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতেন না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কোয়া, ফর্দা লাগাও কোয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা। প্রতিজন আজওয়াজে মুতাহহারাত হলরে, উম্মাহাতুল মুমিনিন হলরে নবীদের সমান ইনসাফ ওয়ালা সময় দিতা। হও সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। লাগে শরীয়তে হর বিয়া এক লোকে যদি দোকান কোনো বাইয়ে খোলা লাগে, তো হি বেটিনে যদি দুতলা করে রাখো, ই ওয়াইফরে দুতলা করে রাখতা, হেনরে হোর বাড়ি তার এর ইয়া মস্তি, এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা, এক বেটি বিয়া করার পরে যখন তুমি জমিন শান্তি হইতে নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই, মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি করা আসাদুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিন করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না, দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত তাকি যদি তোমার উম্মত জমিনে বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা,
2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিনে আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোন পুরুষ জমিনে শান্তি না হয়, জিনাত তাকে নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিনে করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এরপরেও যদি জিনাত তাকে তুমি বাঁচিতে না পারো ভাই, আমার আল্লাহ বলেন ও রুবা, জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিনে তুমি আবদ্ধ হও, এটা আমি আল্লাহর বিধান আর হুকুম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল এখন মুরব্বী হল যারা আছো, শাসিন নাই বিয়ার এখন করো, 100% শরীয়ত জায়েজ আছে। আপনার বয়সের ভিতরে বিয়া করো কোয়া। এখন আপনারে আল্লাহ পয়সা দিছে, টেকা দিছে, আপনি জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, আপনার শরীরও বল নাই, হবত নাই, এখন আপনি যদি শোরুম থেকে নয়া গাড়ি টুকাইতে হইব। শরীয়ত এখন আপনার বয়স যদি 50 হয়, যারা বিয়া করতা তাই 60 হইতো। কারণ পুরুষ জাতির শরীরের দুর্বলতা আগে হয়, আগে ভাই, নারী জাতির দুর্বলতা বাদে ভাই। এর লাগি পুরুষে তার বয়সটা কি, বেটির বয়স বড়, বেটির বয়সে বড় বেটি বিয়া করা তার লাগি সুন্নাত। এমন কই ভাইতে তো হরতাই না, এটা কি খায়া ভাই 18 বছর 14 বছর হইতো। হ্যাঁ, এর লাগি আপনার মা মরি গেছে, যুবক ভাইয়ের খেয়াল করিও, বলিতে খেয়াল করিও, আপনার মা মরি গেছেন, বাপ এখনো জোয়ান, 50 বছর 40 বছর, আপনি আপনার বাপরে লাগিবে যে বিয়া দেখুয়া, ইটা কি জাত ওয়াজ জি না, ইটা ওয়াজ নাই। আপনার বাপর বহুত পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল খেদমত আছে, এগুলা আপনি ফুয়ায় করা হারাম, ফুরিয়ে করা হারাম, আপনার বউয়ে করাও হারাম। শরীয়তের চূড়ান্ত মাসলা, যদি আপনার বাপর হাত টিফিয়া দিতে, ফাও টিফিয়া দিতে, আপনার বউয়ে টিফিয়া দিতে সময় আপনার বাপর অন্তর যদি শরীয়ত বিরোধী কোন মন মস্তিষ্ক হয়ে যায়, শরীয়তের বিরোধী যদি কোন মনকুচ্ছুয়াই যায় রে ভাই, শরীয়তে করে আপনার বউ আপনার লাগে অটোমেটিক তালাক। নাউযুবিল্লাহ, আপনার বউয়ে আপনার বাপর খেদমত করতো কেনে? আপনার বাপর শরীর টিফিয়া দিতে যদি আপনার বাপর অন্তর অন্য কিছু আই যায়, তা আপনার বউ আপনার লাগে অটোমেটিক তালাক হয়ে যায়। বুঝা গেছে নি ভাই? লাগে মুরব্বী হল বেজার না, কিছু প্রস্তুতি নেও না বিয়া করতে রেখা। কারণ বর্তমান সমীক্ষা ভারতের দেখা, ভারতের প্রতি পুরুষে যদি এক লগে 4 বিয়া করয়, এর বাদেও ভারতের নারীর সংখ্যা বেশ। হো সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। এলাই মুরব্বী হল বহুত খুশি হয়ে গেছেন দেখি আজ, আলহামদুলিল্লাহ। বলা তো যাই যাচ্ছে, ইনো 80 বার কুচ্ছু না, যাই যাচ্ছে খরক খুয়া। তবে আপনারটা কি বেশি বয়সের করবা, কারণ আপনার মেটার আছে। আপনি গোসল দেওয়াইতা, কাপড় বদলাইতো, আপনার ভুয়া ভাবতো না। আপনি পায়খানা করলে ইস্তিনজা করিয়া দিত, এই সময় আপনার ভুয়া ভাবতো না। আপনার বউর দরকার, ওয়াইফের দরকার লাগে। আমার ভাইয়ের বেজার হয়েছিলি ও কোরআনে করে আপনি পরকিয়া করতে না। কোন যুবকে বিয়া করার বাদে এই বউ তারা যদি শান্তি না পাও, বেটিরে তুমি সুতা করার লাইন শরীয়তে দিছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, ও নবী আপনি জানাইয়া দেও, বিয়া করার বাদে বেটা যদি তার বেটিরে জমিন সুদার হইল করতে পারে না, আমি আল্লাহ কইয়ার সর্বপ্রথম তার সুতোর মধ্যে ডান্ডা লাগাও, বাড়ির সিংলা দিয়া বাড়ি লাগাও। বাড়ি দেওয়ার বাদে যদি একজন বউ সুতা না হয় বুঝাও, বুঝাই হয় যদি শরীয়ত সম্মত ভাবে একজন বেটি যদি জমিন শরীয়তের ভিতরে না হয়, স্বামীর যদি আনুগত্য জমিন না করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার বউর বিছনার থাকি তোমার বিছনা 1 সপ্তাহ লাগি আলোক করে দাও। 1 সপ্তাহ আলোক করার পরেও যদি মনে করো তোমার বউ তারা এখনো হইছে না, তোমার বউর হৌর বাড়ির মানুষ আনিয়া বুঝাও,
এরপরেও যদি না হয় রে ভাই, আল্লাহর নবী বলেন তালাকর ব্যবস্থা করতে পারো ভাই, মগর তোমার বউ বড় তুই অন্যজন পুরুষের লগে, অন্য বেটার বউর লগে তুমি পরকিয়া করতে পারতাই নাই, অন্য ফুরির লগে ফলমা দিতে পারতাই নাই, এটা গুনাহ জিনা হিসাবে তোমার গণ্য হইব। আলহামদুলিল্লাহ। লাগে এক বেটি হয় নাই তা হয়, বহুত বেটিনতে জামাইও করে শান্তি দিন না, বহুত বেঠাইতে বেটিন তোরে শান্তি দিন না। আমার এক বইনে ফোন করিয়া কইল, হুজুর আমি আমার জামাইর ঘরে আইছি 6 মাস হয়ে গেছে, মগর রাত পর্যন্ত আমার জামাইরে আমি রাত্রে পাইছি না, আমার জামাই আমার ঘুমোতে এখনো যাই গিয়া। চিন্তা করছেন নি সমাজ? তোর যদি বেটি পছন্দ হয় না, শরীয়তে একটা কি রুখসতি লওয়ার লাইন দিছে, আপনি আপনার ওয়াইফটা কি ওয়াইফ আরাম পাইছেন না, পছন্দ হইছে না, শরীয়তে আপনার এখন ই ওয়াইফ তালাক দিতা ফয়লা মাসো তালাকর সিস্টেম ইলা নাই, তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম, এই তালাক শরীয়ত হারাম। আমরা ওলা দেই না নি মাঝে মাঝে, আমরা তো বেদান ফোন করি হলো, হুজুর আমি তো ভুল হয়ে যাইছি বলে কি থা, আমি তো গুসাত হয়ে নিছিলাম, তাইরেও তো দিছি লগে তাই মাও দিছি, কবুল এক লগে কয়বার কইছো তুরে একবার, ওই আব্দুর রহমানের হই সকিনা খাতুন, সকিনা বিনতে আরো কিছু কইছিলেন বলে কি না, তোলা থাকতো তো হাবি তো তোলা হইছে নাকি বিয়া যারে করছেন তাইরে আপনি তালাক দিতা শরীয়তে কর, বুঝাইয়া হইছে না, ফিটিয়া হইছে না, বাহর বাড়ির মানুষ আলো কুয়া বুঝাইয়া হইছে না, ও শরীয়তে কর 20 না আলোক করেন 1 মাসের লাগি, 1 সপ্তাহ থেকে তাই থেকে হয়ে যায় না, আপনি বুঝা যাননি ভাই? 1 সপ্তাহ হয়ে রইছে না, ও যখন আপনার স্ত্রীর মেন্সে দেখা দিব, হায়েজ ও নেফাস প্রবলেমে দেখা দিব, মেন্সটা কি ফারিক হওয়ার বাদে, পবিত্রতা হাসিল হওয়ার বাদে আপনার বউয়ে যে অক্ত নমাজও হইবা, নমাজ পড়িয়া সালাত ফিরাইবা, আপনি হাগো দেখানো দেখো কুয়া ও অমুক জায়গার নিবাসী, অমুকর ফুরি অমুক আমার ওয়াই, আপনারে হইয়াক আপনার লগে অতদিন থাকি সংসার করছি, করিয়া আমি শান্তি পাইছি না, বহুত লাইনে বুঝাইছি আপনি বুঝছেন না, বহুত লাইনে আপনার সিস্টেম করতাম চাইছি করছেন না, আমি আপনার 1 তালাক দিলাম। বুঝা জাননি সাহেব? 1 তালাক দিয়া 1 মাস অপেক্ষা করতাম, 6 মাস 1 মাস, ইনো এক লগে 3 তালাক নাই। আমার খানে শুনলাম বেটায় তার বউরে তালাক দেবে, বেটির বয়স হয়ে দিব 40-এর উপরে, আর হরি দেবে বেটির বয়স অন্তত 85 বছর, ও বেটায় তার বউর বয়স হইব ওলা কত বছর উপর, এরে তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম। আমি ঘুরিয়া কইলাম মই শাসা তাই মারে গিয়া খবর হাড্ডি হয়ে যাই, মানে হইলে ধার মোল্লা বেটা সকলতা দিয়ে আর কি হইনি, আর কি তো হইতো 2012 গফর এখন কোন নাই আর কি না সাহায্য আপনি যে বাসাটা করছেন, শাশিরে তো দিলা 42 বছর, কিন্তু শাশির মার তো এখন হাড্ডি খবর নেই আছে, এর লাগে এই গুণা আপনি করতা না, আপনি 1 তালাক দিয়া বকুয়া, 1 তালাক দিয়া 2 মাস অপেক্ষা করেন, 2 মাসের ভিতরে আপনার ওয়াইফ কন্ট্রোল আইতি পাইব না, হবে আইব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখন রিকোয়েস্ট করি আর আপনারা কি তো উঠি দিতানি, উঠইতে আমি সমাপ্তি হইলে সংক্ষিপ্ত মাথিয়া, আর যদি উঠেন না তোরা বিস্তারিত মাতিয়ালাম বিষয় রাখালাম বা বুঝলেন, বাদে হইবা জাবিরে বিষয় ভিত্তিক কিছু মাথা জানে না, আরো তো ডর আছে, ও দেখা যান আল্লাহ এই দম এখনো দিছে যে বিষয় দিবা ইনশাআল্লাহ, ভাই ইনশাআল্লাহ সবাই থেকে দেয় আল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, ইলিম নাই, আমার এক যোগ্যতা আছে, খালি গাইলে খাই অরিজিনাল। আপনারা যে আমার গাইলেন বেজার এখন আমি তো ওখানে মনে করি নমাজের মুসল্লাত পেয়ে আল্লাহর ওখান কইব আল্লাহ ইটা যে আমার গালিছে, আমি তো গাইলের যোগ্যতার মানুষ, আর কিচ্ছু মনে করি না, কিন্তু ওই হিসাবে মাতিয়ার বহুতে বেজার হইতে রাখি আপনি এটা কিজাত মাত না রে ভাই, যা মাতিয়ার শরীয়তের ভিতরে মাতিয়ার গুসা করিও না। সমাজ আজকে খানো যার একবার চিন্তা করিয়া দেখি ও বাজারও খানো গেলে বেটিনতে মেসাব ফেলাই বাজারও, এখানে বাস্তব নেই। গাড়ি উঠিলে মোল্লা বেটারে ঠেলিয়া দিয়া সিটো বয়, হ্যাঁ সিটোর গপ থইতে মোল্লা বেটা ঠেলিয়া গাড়ি, তাই শরম হায়া এর লাগে আপনারা বেজার হইবা না। আমার এক
কথা আমি হইয়ার হইবা হুজুরের অহংকারী না রে ভাই। আপনারা আমার দেখুন পার্সোনাল গাড়ি লিয়া ঘুরি, কোনোদিন আমার এলাকাত গেলে দিল। আমি যে সময় ছাত্র জমানাত মাদ্রাসা থাকলাম ওই সময় আমি প্রাইভেট গাড়ি লিয়া ঘুরতাম। অটো আগে আসলো, আইরিশ একটা আসলো জানি, ওটা লিয়া ঘুরিতাম। কিতালেই জানেন ও গুণাত্মী বাসবার লাগি, ও যে গাড়ি টুটার বাদে সাইড 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 হয় না, ও সাইড সাইডটা কি বাঁচিবার লাগি নিজে পার্সোনাল গাড়ি ব্যবহার করি, শরম লাগি যায় তো। ও যে ট্রেনে আমি হুজার প্রোগ্রাম রাখি না, উঠার বাদে মুসলমানের ফাইন কিন্তু অবস্থা যদি ট্রেনও দেখো শরম লাগে রে ভাই। ও দাঁড়ো আজ সালাম আলাইকুম পাল্লা আসেন, আপনার একটা মোবাইলে দেখা যায় ইকান হয়, কিন্তু গান বাজানি বাদ দে না, হবিসা বাতিলাম না। ও কারণে নিজেই গুণার থেকে বাঁচতাম করি, সবসময় সিঙ্গেল লইয়া চলি রে ভাই, বেজার হইও না। হয়তো ভাবতে পারবো অহংকার না রে ভাই, আল্লাহর কসম কোন অহংকারী নাই। ও ওটা গুণার থেকে বাঁচবার লাগি ট্রেনে উঠার বাদে বেঠিন্তর অবস্থা ঠেলা, আর এগিয়ে কত সময় বাদে সানা 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 ইচ্ছায় যন্ত্র না। আর এগুন তোর গান আর তো হাফ প্যান্ট, এখন খুব ডিজিটাল অর্থনী হাফ প্যান্ট, শরীয়ত হাফ প্যান্ট পরিধান করে হারাম না হালাল? আমার ভাই হাফ প্যান্ট নিয়ে ফুটকিতলা ফুটকিতলা এই সময় বাস ফানো থাকো মিটিংগার বান্ডা গুল লাল হইতে তা শরীর সময় বেরিয়ে গেছে তাই এই হাতির ভুলা এইখানে গোসল করতে হয়, লঙ্গি হিন্দা করতে হয়, বা হাই ফুল প্যান্ট পিনতে করতে হয়, শুধু শুধু কাপড়টা লাগাইছো এটা তো দেখ না, হেতিরে ভালো করে বুঝতে এটা পারতাই না, বুঝাইতে পারতাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন আন-নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন প্রতিজন নারী জাতি যখন বালিকা হয়ে যায়, প্রতিজন নারী জাতি যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যায়, আমি নবী হইয়া এরা জাকি জালে পরিণত হয়, রেড জালে পরিণত হয়। এদেরকে জমিন তোমরা কন্ট্রোল রাখো, পর্দার ভিতরে রাখো, কারণ একজন নারীরে পর্দা ছাড়িয়া দেওয়া মানে পুরুষ জাতিরে গুনাহগার বানানি। একজন নারীরে ৬ জন পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে লইয়া যাইব। কিয়ামতের ময়দানে যখন আপনার বউরে অথবা আপনার বোনরে অথবা আপনার মারে যখন আল্লাহ জাহান্নামে দিবা, ও নারী আল্লাহর আদালতের মধ্যে জবাব দিয়া কইব, ওগো আল্লাহ কত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না, জাহান্নামের বাড়ি লাগাইতাম না, যতক্ষণ পর্যন্ত ৬ জন মানুষ আমার লোকে দুদক দিছ না। আলহামদুলিল্লাহ। ১ নম্বর যে নারী জাহান্নামে যাইবা ও নারীর বাবা, ২ নম্বর ও নারীর বড় ভাই, ৩ নম্বর ও নারীর মা, ৪ নম্বর ও নারীর স্বামী। এই ৪ জন মানুষের যত সময় নারী জাহান্নামে দিছে না রে ভাই, ততক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে যাইতো না। আলহামদুলিল্লাহ। লাগি বলির পর্দাওয়ালা বানাইবা, ওয়াদা করেন ইনশাআল্লাহ, আর জোরে করেন ইনশাআল্লাহ। বেকিন বাজারও নিতাম নাই, খাফওয়ালা বেটা হরেক বারলা বেটা আইলে আমার ঘরের বেটি বারন্ত না, আমি বেটা বারইয়া লইয়া দিতাম ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ। ভাই সাহেব কইলে হরেক মাল 15 টাকা, লঙ্গি 30 টাকা, আর আঙ্গুর করে আফা করে এ ভাইয়া এদিকে আহেন 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 আঙ্গুরে দিয়া দাও, কইলেন এই পর পুরুষে আপনার বউ এই পর পুরুষের কাছ থেকে কাপড় লওয়া হারাম। কইবা হুজুর ইতা কিতা কই, ফুরি ঘুরে লইয়া না গেলে তো কিলা কিলা লাগে রে ভাই। ফুরিরে আপনি কাপড় দেওয়ার বাদে এই ফুরিয়ে যদি কাপড় পছন্দ করে না, বুঝা গেল তুমি তারি করতে গিয়েছো। ও ভাই কি দইছে রে ভাই, আমি আলী আহমদ নাই বুঝছেন। প্রতিজন মানুষে নারী জাতির বাজারে নিতাম না ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। কোন নারী না আমার বোনের বেজার হইও না রে বা, কইবা হুজুর ইতা কিতা কও, আমরা তো পার্সোনাল চাহিদা আছে, 100% এটা মানি আমি। মগর তুমি যে দোকানও যারা, এই দোকানও কোনো লেডিস থাকে, ইয়ং মার্কা ফুয়া থাকে, আর যেগু কাপড় দোকানও সেলসম্যান থাকে, এরকম মালটাই আমার তুথালা থাকে, বেগরা না। বেজার হইছ নি? এখন কো ড্রাইভার ডিপার্টমেন্ট দেখবা তো কোথা হয় এগুলো সুন্দর সুন্দর অটোর হোক, এলটোর হোক, দাবি গাড়ির হোক, দেখবা আমরা লাহান বেগরা ইচ্ছা হই না। এর লাগি দোকানও যেখানে যারা পর পুরুষে যে আপনার যতটা কাপড় দেখাইব, আপনার পার্সোনাল কাপড়টা হোক আর সাধারণ কাপড়টা হোক, এটা তো পর পুরুষে দিব না। এই পর পুরুষে যেগুন দিব তো দিনা, চৌকর দিনা, তার জবানোর দিনা, তুমিও দিনা করতায়। আর নবী বলেন কিয়ামতের ময়দান দিনা কারো করে কিয়ামতের ময়দান আল্লাহ ফাও গুলার উট পাহাড়ের মতো বানাইবা,
আর লজ্জাস্থান হাতির হুটোর মতো বানাইয়া আর লজ্জাস্থান থাকি এমন দুর্গন্ধ প্রবাহিত হয়ে পড়ে ভাই রক্ত আর ফু যখন বাড়াইব আসমানে জমিনে মানুষে ধিক্কার দিব কিয়ামতের মানুষে আল্লাহর আদালতের দিকে তাকিয়ে আল্লাহ এই জাতের জানোয়ার তো আমরা জমিনে কোনোদিন দেখি নাই, এই জানোয়ার গুলা আপনার কোন জায়গা থেকে সৃষ্টি করলাই? আল্লাহ জবাব দিবা এরা জমিনে তোমাদের মতো মানুষ আসলো, তোমার মতো মানুষ দেখতে আসলো, কিন্তু ওরা জমিনে হাত দিয়া দিনা করছে, পাও দিয়া দিনা করছে, ওরা ফিজিক্যালি দিনা করছে, জবান দিয়া দিনা করছে, চোখ দিয়া দিনা করছে। ও দিনার গুনাহ করার কারণে আমি আল্লাহ এই হালত এদেরকে কিয়ামতের মাঠে গোটাইয়া দিছি। আলহামদুলিল্লাহ। দু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দানে একদল পুরুষ আর নারী ওপর হাত রে আল্লাহ গর্ভবতী বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত করিয়া জাহান্নামে দিবা। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে পুরুষ আর নারী জাতির হাতগুলোরে আল্লাহ কেন কিয়ামতের মাঠে গর্ভবতী বানাইবা? আমার নবী বলেন যত পুরুষ আর মহিলা জমিন হস্তমৈথুন করবে ভাই, জমিন মাস্টার বিষয় যত পুরুষের জমিনের মধ্যে করবাই, আল্লাহর কসম খাইয়া কইয়া ও হাতগুলোরে আল্লাহ গর্ভবতী বানাইয়া জাহান্নামে দিবা। আল্লাহর আদালতের সামনে তুমি লাঞ্ছিত হইবা, বঞ্চিত হইবা রে ভাই। হে মাটির গ্রামের যুবক, জমিন মোবাইলের মধ্যে অযথা ভিডিও দেখিয়া যখন তুমি মাস্টার বিষয় জমিন করো, একটা বার্তা তুমি চিন্তা করিও ও হালত যদি আল্লাহ তোমারে ধরিলায়, ও হালত যদি মালাকুল মউতে তোমারে পাকিলায় রে ভাই, গোটা আলগাপুর সমষ্টির মেসা বহল জমাইয়া তুমি দোয়া করিও। আল্লাহর কসম খাইয়া কইয়া ই দোয়া কবুল হইতো নাই, আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। অযথা ভিডিও দেখিয়া পর নারীর লগে অযথা মাত কথা মাতিয়া যত মানুষের জমিনের মধ্যে এই সমস্ত কর্ম করবায়, আল্লাহর কসম খাইয়া খুইয়া দেওয়ায় জাবিরর মতো আলিম ভিজাইয়া তো দুনিয়ার সবচাইতে বাসা বাসা আলিম ওখানে নিয়েও যদি দোয়া করাস, আর এই হালত যদি আল্লাহ তোরে বিদায় দিলায়, দুনিয়ার আলিম ওখলোর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আমরা জমিনে অযথা ভিডিও দেখতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আসিও না আমি ওখানে কইলে তুমি চাকরি ঘুরে দিতে উঠছিল, কারণ না করিও সময় আইসে বিয়া করো, বিয়া করত তিয়া খাবাইতে পারতা নাই, নবীজি কইতা রোজা রাখো। তুমি সময় হয়ে গেছে তোমার গুনাহ নের গিয়া অভ্যস্ত করিলা, বাপে বিয়া দেন না, মা বিয়া দেন, তোরা মাতিবা বেজারিও না, অত মাতিলে খালি মাতলাম বর সময় পারেন যা। ও আমরা কিছু মুরব্বী থেরা হল আছেন, থেরা মুরব্বী হল আছেন জানি শরীয়ত লাভ স্টোরি করা হারাম না হালাল? বিয়ার আগর গফরিয়া বিয়ার বাতো নাই, বিয়ার বাদে বউরে ভালোবাসা যাইজ আছে, বউরে বিয়ার বাদে আই লাভ ইউ কইয়া ফুল দেওয়া যাইজ আছে, কিন্তু বিয়ার আগে যা লাভ করবা চূড়ান্ত পর্যায়ে হারাম, শুধু হারাম না লগে দিনা। এখন মা তুই লগিয়া পর্যায়ক্রমে ইলা দেখা যায় না, প্রায় কোন সময় ইলা অঘটন ঘটে যায়, কোন পুরুষে একটা ফুরি পছন্দ করে নিছে একটা ফুয়ায়। শরীয়তের মাসলা হইল আলিম ওখলরে জিজ্ঞাসা করবা, মুফতি সাহেব ওখলরে শরীয়তের মাসলা হইল আপনি আপনার ফুয়ারে বিয়া দিবার আগে জিজ্ঞাসা করতা, আপনি আপনার ফুরিরে বিয়া দিবার আগে জিজ্ঞাসা করতা, তাই পারমিশন লইতা। বলে মারে আলগাপুর সমষ্টির মোহনপুরের আব্দুল করিমর ফুয়া আব্দুল মাসিদ পেশাগত অতটা কাম করে, শিক্ষাগত যোগ্যতা অতখান, তার মুখর ফাউন্ডেশন ও দেখিলা ফটোয়া নিয়া মা ফোলা মা ওলা বাড়ির গাড়ি যাইব কি যাইতো না কইতাম পারিয়াম না, ও ফুয়ার লগে তোমার বিয়া দিতাম, মা তুমি রাজি নি? ও আমার বইনে বা আপনার মেয়ে যদি হয় ইয়েস আলহামদুলিল্লাহ, মনে করবা ই বইনে ও বাইপাসে দি লাইন দিছে না, আর যদি হয় জি না, ও মনে করেন জানি তাই আগরতলা টু সকিরতলা রাস্তা ক্লিয়ার, আপনি তোরা সুযোগ দিতা খামটা রাস্তা মানে গাড়িটা চলাচল দিচ্ছ, মাত বুঝছেন নি? সেম ফুয়ারে ওলা আপনি পারমিশন লইতা, বাবারে মাটির গ্রামের অমুক করে ফুরি অমুক, দেখতে ওলা সুন্দরী, শিক্ষাগত যোগ্যতা অতখান, মা ওলা বাপ ওলা, ও দেখিলা ফুরির ফটো, তাইরে তোমার লোকে বিয়া দিতাম, তুমি রাজি নি? আলহামদুলিল্লাহ, ও আপনি বিয়াত বকুয়া। আর নাইলা হয় নানি বিয়া সকলতা রেডি, বাপে সকলতা রেডি করে দিচ্ছে, মন্দির ফিন্দাইবার রাজ বদনাতেই আভা নাই। আসলে ঘটনা ঘটছে না নিলা বেজান ঘটনা, ওটা আমার সেদিনকে হইল হুজুর সব তা রেডি, বিয়ার দিন বিয়া করিয়া বেটি লইয়া গেল,
তো ইয়া করতেই পারে যাবে বেঙ্গুরতে আর এগুলো ইয়াই যেটা ঘটনা ঘটে এলাকে শরীয়তে হর ফয়লা আওলাদরে আপনি প্রাধান্যতা দেখো আপনি তার অধিকার করো আপনি তো বাপের অধিকার করতে পারতা না আপনার যদি দামানটা হইন বা আপনার ফুয়ার বউ তাকে তাইরে দি তার অধিকার করো কুয়া বা তাইরে দি তাইরে অধিকার করো কুয়া আপনার পার্সোনাল খেওয়া আছে যদিও হারাম কিন্তু ভুল ক্রমে তো ওই যায় না কোনো সময় আর এখন আর ভুল কিটা এখন তো 90% হয়ে তোর ডবল লাইফ সিঙ্গেল লাইফ নাই 90% হয়তো না করতে পারবেন এখন জুড়ে নেবো না দেখো সাই এক দূর হতে আর ভুল ক্রমে যদি ওই যায় এর বাদে শরীয়ত তো হারাম মানছি কেন কিন্তু ভুল ক্রমে হইলে বাপর দায়িত্ব তার জিকার করুক কোয়া ও এতে যদি হে হয় বলে দুলা ভাই আমির বা নখইনা একটু পছন্দ করছে আব্বার এখন আগুতা আনিয়া দিতা আপনার বাপর দায়িত্ব ই ফুরি তার লগে আনিয়া দিতা খাইবে না ইচ্ছা না দিতাম না আমি যেন দিব না খাওয়া রাখবো বিচার করিয়া হে হিনো বিয়া করলে তোমার ওষুধ দিতা বিয়া করিয়া সংসার ফুয়া করতো না বাপে করতো ভাই আপনার মুরব্বী হলে মাতুন না আপনার উল্টো হয়ে গেছিল ফুয়া করতো কারণ আপনি যখন তার বেটিকু তার তাও আনিয়া দিবা কোনদিন যদি তার হান্ডে তসলা লাগে তখন আপনি বাজারতেই বাঁচি গেলেন আমরা সারা জীবন কুটা দিব হ্যাঁ হেতু হয়েছি আনতাম না তুই দূরে দিছ তোমার হইব না আর তার তা যদি আনিয়া দিলাও তখন তুমি আমার দিয়ে লাগার থেকে খালি মুসকি আনি দিয়া হাসানি ভাই এলাকি মাঝে মাঝে জিজ্ঞাসা করবা বলিতে ওলা যদি কোনো বাইয়ের কোনো সময় পছন্দ করি নাই শরীয়তে হঠাই দোকান তো প্রাধান্যতা দিকে বলে না হইতো না খাটি হচ্ছি না এখন খাটিবার সময় না এখন হারছে খান গঠিয়া এখন বিয়া দেয় কারণ বিয়া যদি আপনি দেন না 1 নম্বর গুনাহ করিলার ফুয়ায় বাগাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত এই করে মানুষে বাগরা বেটি হইবা যতদিন বাঁচিও বাগরা বেটি হইবা বাগরা বেটির জামাই হইবা আপনার খানদানও তো দাগ ফরিজান না নি ভাই লাগে আপনি এখান মানই মানিয়া বিয়া দেই অথবা ইলা হতো কত বনিতে বিয়া কবুল হইয়া যাবার বাড়িতে গেছই তাই হিগে হনো খানদের তাই হলো বাথরুমও বিষয়া মর্দি ইলা ঘটনা ঘটেল না কত যুবক আর যুবতী ভাস লাগিয়া মত ভাই ভাই তোরে হইয়া তুমি ভাস কিতা বুঝিয়া লাগো ই যে জমিনের লাগি ভাস লাগি মোটা ইলা জমিন আর জমিনও নাইনি আছো না এটা কখনো করিও না গুনাহ ফাঁস লাগিয়া খেয়েও মরলে জীবনের জন্নতর মুখ দেখতো না জন্নত দেখা তো দূরের কথা জন্নতর বাতাসও হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক দুকা খাই নিছে একে বাস দিলাইছে দেও বালা তো পারলে দুধ 50 লিটার দি গোসল করো গোসল করিয়া তওবা করো আল্লাহর আদালত সজ্জাত ফরিয়া কো আল্লাহ না বুঝিয়া শয়তানের দুকাত ফরিয়া এক বেশ্যা নারীর জালের মধ্যে আমি ফাঁসি গেছিলাম আল্লাহ আজকে তোমার দয়া মায়া দিয়ে আমার মুক্তি দিছো ও সম্মানিত পানি দুধ দিয়ে আমি গোসল করিয়া তোমার আদালত তওবা করিয়া মাফ চাইয়া আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেও আর একটা কি উত্তম একটা কি সুন্দর বালা একজন নারী আপনি আমার কপালে জুটাইয়া দেও সুবহানাল্লাহ লাগিয়ে গিয়ে দুকা দিলাইছে তো বালা ও তুমি দূরে তাইরে দেখাইয়া দেও না ওলা বিয়াও করো না ঠিক তাইরে আনতে আসলো খান ভাষা দিয়া এখন দেখো বিয়া করবা ওগু আনো খান ভাষা না দিয়া ওগু আনো তুমি নেকলেস দিয়া তাইরে দেখাও না ই ঠিকও নাই নি নাতে ফাঁস লাগি তুমি ফাঁস লাগি মরতে তাই সারি উঠতো ও আসো কেন তুমি মরতে এখানে তাই সারি আর না তাই তোমার সারলি নিও না ভাই আর তুমি মরিয়া দুধ করা তাই আরেকগুলি আনন্দ করতো এটা কোন ধরনের মিজাজ নিজের প্রতিষ্ঠিত করো না তাই সামনে ঠিক বান্ধ না বলে তুমি যখন আমার সারিছ তোমার তাকে উত্তম বেটি বিয়া করিয়া দেখাই পারবানি ভাই করা ইনশাআল্লাহ আল্লাহ ইনো ঠিক বান্ধিতে না বহুতে ডরাইয়া মাতিকরা না কারণ বাড়িতেই তো বহুতে হুন্ত্রা না ফাঁস লাগিয়া মরতাম না এখন ইনশাআল্লাহ 20,000 আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ গাড়ির তলে পড়িয়া মরতাম না ইনশাআল্লাহ রেলর তলে পড়িয়া মরতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহ যারে দিলা মত দিছি এটা তো আল্লাহ জানে কিন্তু আমার তাকে কোনো ফয়সালা নিতাম না যে হোকে দুকা দিলাইছে আর আমি বিষয়া মরতাম না আল্লাহ কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের ফরমান ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ও দুনিয়ার উম্মত হল দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ পাওয়ারফুল মানুষ দুনিয়ার সবচাইতে দামি মানুষ হে যে বিপদের সময় ধৈর্য ধারণ করে মুসিবতের সময় যে ইস্তেকামত থাকে অটল থাকে আউরি কোনো সিদ্ধান্ত নেয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগে দুকা দিলাইছে
তুমি ফাঁস লাগিও না, তুমি তওবা করো। একে অতা করি লাইছে তুমি বিষ খাইও না, তুমি বিষ খাইলে তোমার মায়ে খান দিবা, তোমার বাপে খান দিবা, সারা জিন্দগি তোমার মা বাপরে মানুষে কুঠা দিবা। ইকান করতে এখানে বরং সে তওবা করো, আল্লাহর আদালত গিয়া খান্দ আর আল্লাহর কাছে খুঁজো না। বলে ও আল্লাহ, হযরতে মরিয়ম বিনতে ইমরান কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীজিরে ফরমায় কুরু ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবারাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহর মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করো, আলোচনা করিয়া যাও, জিকির করিয়া যাও। কারণ মরিয়ম বিনতে ইমরান অত বড় একজন মহিলা আসলা, এত পবিত্র এক মানুষ আসলা, এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা। জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছে রে ভাই, হযরতে মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গা গিয়া পবিত্রতা হাসিল করলা, নিজের নাপাকির থেকে পবিত্র জমিনও করলা। আল্লাহ ই আমল দেখে এত খুশালা দিয়ে দিছেন, যার কারণে জিবরাইলের মাধ্যমে হযরতে মরিয়ম বিনতে ইমরানের পেটের মধ্যে একজন নবী নামে সন্তান দিলা। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে ঈসা আলাইহিস সালামের মা, হযরতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই। হযরতে মরিয়ম বিনতে ইমরানের গোসল গেছে, গোসল যাওয়ার বাদে আক্কা জিবরাইল আলাইহিস সালাম ইতা কিতা বলে আমার তো দুনিয়ার কোনো পুরুষে দেখছে না রে বা, বলে আমি দুনিয়ার মানুষ নাই, আল্লাহর থেকে আওনেওয়ালা ফাটানেওয়ালা ফেরেশতা, বলে তুমি নো কিতা রে বা, বলে আল্লাহ কইছে তোমার সিনাতে কু ফু দিয়া যাইতাম, কিতা দিতাম, ফু দিতাম। হযরতে ঈসা নামে সন্তানের জন্য নবী তুমি ভাইবা, তাই খান দিয়া বেহুশ। ও আল্লাহ, আমি তো কোনোদিন কোনো পুরুষে আমার দেখা কাজ করা তো দূরের কথা কেউ দেখছে না, আর এখন এই হালত ইলার সমাজে মুখ দেখানে দিই বলি আল্লাহ কইলে আমার থেকে যে ফায়সালা এটা হবেই হবে। তুমি যে আমল করছো ই আমল আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীর লাগি হযরতে মরিয়ম বিনতে ইমরান যে আল্লাহ দৃষ্টান্ত রাখি দিছে, উদাহরণ রাখি দিছে। হো সুবহানাল্লাহ। আপনার বন্ধুলা বানাইন না, আপনার ওয়াইফরা বানাইন না, আপনার মার ওলা বানাইন না। ফর্দা ফর দুনিয়ার খোলা খাইলেও খোলাত ফর্দা আছে, হোমলা খাইলে হোমলাত ফর্দা আছে। দুনিয়াতে আপনার যে সমান লোকা ফর্দা আছে, ও ফুল গুতা বাজার থেকে লইলেও একটা আলাদা ফর্দা গুতা খেনা নিবাই। তা আপনার বই নিগুত নিয়ামত, আপনার মা নিয়ামত, আপনার বউ নিয়ামত, আপনার বাতিজি নিয়ামত, এরারে আল্লাহ নারী দিচ্ছে সম্মানওয়ালা জিনিস। ইতার ফেট শরীর যতক্ষণ ফর্দার থাকবো, ফেটও তাকি নবী অকলর লাখান, অলি অকলর লাখান, বদরপুরির লাখান, বাসান্দির লাখান, রাঙ্গাউটির লাখান, অলিও খোলাইবা, হাফিজও খোলাইবা, কারিও খোলাইবা। আর ইতারে যখন বারকরি সমাজ দিবা আবু জাহেল মার্কা, আবু লহব মার্কা, ইবলিস শয়তানের মার্কা, ওটা একটা প্রোডাকশন হইবা, যেটা না হে শান্তি থাকবো না মানুষের শান্তি থাকবো। দেখি বেজার ইতরানি নারী জাতিরে ফর্দাওয়ালা বানাই পারবাই তো। আও এখন তোমার দান্ডে থুরা মাথি, তোমার তো ফর্দা নাইনি। একজন পুরুষের নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ অর্থাৎ টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দা আইন। এই অংশগুলা যদি হাঁটুর নিশান বাহির হয়ে যায়, অর্থাৎ অন্তাকি যদি কোনো মানুষের ইবাই টাকা থাকে না, উদলা থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আপনি ধর্মীয় গুনাহ করিয়া করলাই, হারাম গুনাহ করলাই, আর এই পর্যন্ত গুনাহ করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জন্য তো দেখতে পারতাই নাই। নাম্বার 2, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমরা কইয়া রাস্তা বাই যখন চলাফেরা করবাই, হাটে মাঠে যখন তোমরা চলাফেরা করবাই, আমি আল্লাহ তোমরা কইয়া তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে জমিন দিতে পারে, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জান্নাতের গ্যারান্টি দিবা। আমার নবী বলেন দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দয় টুটোর মাঝখান জিব্বা, ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উম্মতে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ।
নাকি ওখানে হেফাজত করুক কুয়া আউরি কোনো মানুষের লোকে মাতিও না আদি কমেন্টস যে গুমন গুলে কিও না রিলসর কমেন্টস ওয়াও বিউটিফুল সো সুই কিতা লিখিও না আউরি বেগারা নারী জাতির ফটোত কমেন্টস করিও না কিয়ামত পর্যন্ত ফটো থাকবো কমেন্টস থাকবো তোমার কবর জাহান্নামের আগুন দেইব তোমার কবর দুজখের আগুন দেইব কোনো গান শেয়ার করিও না কোনো রিলস শেয়ার করিও না এটা তোমার আইডি থাকবো এই এপসও থাকবো কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার মানুষে দেখবো দেখার লগে লগে মানুষে হন গুনাহ দিব তোমার কবর জাহান্নামের আগুন দেইব লাগে আমার ভাইয়াই মোবাইল চালাও বালা কথা ওয়াজ শুনো তিলাওয়াত শুনো মাসলা মাসাইল শিখো বলে হকলর ওয়াজ শুনিও না কারণ আমরা সমাজে তো কিছু মুফতি হল 12জন ডেঞ্জারাস মুফতি চিনি বেটা কইছে এইদিনকে আমার খানে শুনা বেটা খর কুকুরের পায়খানা লঙ্গিত লাগি গেলে এই লঙ্গি দি নমাজ হইব ফুরি যায়নি হি বেটা কইছে কোরআনে করিম বুঝিয়া তিলাওয়াত না করলে তিলাওয়াত করা না করা সমান কোন আউযুবিল্লাহ আর কিদা করতে খাইল থেকে তিলাওয়াত করা বাদ দিলেই থাইনি এলা যে অকলর ফতোয়া না হি বেটা কইছে ঠেলাওয়ালা যারা ঠেলা চালাই এরা রোজা না রাখলে হইব খাইল থেকে সারা ঠেলা চালাই কিতা হুজুর রোজাতেই বাঁচা হইব না তো আপনি এখন কিতা এখন কইবাই হুজুর আপনি ইকান মাতন কি ই হুজুর লাগি তো আমার বরাকর বহুত যুবক হল পাগল হাজার যুবক পাগল আমি দেখছি আমার খালি ফোন করি খাইবা এনর লগে দেখা হয় নালি হেনর লগে আমি খালি তার লগে দেওয়া করতাম কিন্তু আমার মশলকে মারু না তখন আপনি কিতা করতা দেন ঠেলা চালাই এর রোজা না রাখলে হইব খাইতে কিতা ঠেলা চালাই যাবি আমরা হ্যাঁ ফরজ রোজা নফল রোজা নেই ফরজ রোজা আর তুমি করে ঠেলা চালাও শিক্ষা কিন্তু ওভারটেক মারছে ইসার মগ্ন ভাগানা উঠলে বেগ গিয়া আর তোমার শিক্ষার মগ্ন উঠে গেছে সামনের গিয়া লাগি না তখন আওয়াজ শুনিও না লাগে আমার দুস্থ হল আমার যুবক ভাইয়ান হাফ প্যান্ট লাগাইও না হাফ প্যান্ট লাগানি হারাম পাবজি ফ্রি ফায়ার গেম আসদ্দুল হারাম লুড্ডু খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম ক্যারেম বোর্ড খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম কোন নারী জাতির দিকে কোন বেগানা নারী জাতির দিকে চোখ দিয়া তাকানো জিনার গুনাহ কোন আউযুবিল্লাহ আও এখন যাই আর এক মাস তখন অনলাইন মার্কেটিং বার হইছে অ্যাপসের মাধ্যমে বাইতে কিছু রুজি খতরা অ্যাপসে গুদিয়া ও হুজুর অ্যাপসে গুদিয়া ও হত্যা কি লইলা কিতা খান আপনারা বেশিল আর তার লাভ করে এগুলো কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন খেরে মাথুন না না এগুলা জায়েজ না হারাম ই টাকা দিয়ে উমরা করাও হারাম ই টাকা সদকা দেওয়াও হারাম সদকা দিলেও আল্লাহ ঘোষিত না দেখি আমার যুবক ভাইয়া মোবাইল চালাও মগর ও যে নাইট টুর্নামেন্ট চলে নাইট টুর্নামেন্টও চান্দা দিও না এক ধরাও সব পাইতে না বরং গুনাহ হইব নাইট টুর্নামেন্টও চান্দা দেওয়া জায়েজ না ও আমার বিরুদ্ধে খালি কতকে লেখবা দেখবা যতগুলো নাইট টুর্নামেন্ট শ্রমিক আছে লেখবো না আমি টুর্নামেন্ট হিকে কইলে আইএম বাইক লাভার হ্যাঁ ইগে কইব আইএম টুর্নামেন্ট লাভার আর আইএম টুর্নামেন্ট লাভার আমার খালি গালিব কারণ আপনি জানেন না এখন চিপর সাংবন যাই আপনি জানতে বাজা হ্যাঁ ও যুবক কখন হাফ প্যান্ট লাগে কিলা খেলাইতরা ইতার উত্তর ডর নাই ইতার কি জাহান্নামের আযাবের ডর নাই ই যুবক হলর মহল্লাত কি ইমাম নাই মহল্লাত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই মাতিজা নাই ফত দেব কিয়া ইমামে মাতলে ইমামর তো ডর আছে সার দেউ তুমি আরে আমার কথা আমি ইউটিউবার 2-3 জন আছেন ভালো অধিকার করো সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে মাতিছিলাম আজ পর্যন্ত এই মহল্লাত আমার ওয়াজ নাই শেষ হইছে কতদিন মুনাসাবাত দিয়া শুনলাম বেটা আমার খানে খানে করো হুজুর ওয়াজ লাইটা করি বলে খেলে রে ওরে আপনারা তো দাওয়াত দিন না ওঠার লাগি আপনি বেশ হাল লাগে মাতি দেন চিন্তা তো দিস না দাও থবিতে ও বর্তমান বছর বাংলাদেশ 150টা প্রোগ্রাম এন্ট্রি করি তো খবর লইয়া দেখিও কিন্তু যাই আর না খালি ভারত তো সময় দেওয়া লাগে করি আমি টেনশন করি না রে ভাই আমার রিজেকর মালিক আল্লাহ কিন্তু আজকে যারা টুর্নামেন্ট খেলার আমার ভাইয়ে আজ আপনি ও টুর্নামেন্ট খেলাইতে যতটা ভাইয়ে যেন আসেন 1000-2000 হয়ে চান্দা দিছেন না ওটারে আপনি গিয়া কইবা বলে আমার 500 কোটি টাকা মসজিদে দিব নি উঠিয়া কইবা আল্লাহর মুল্লার সন্ধার জায়গা পাইছত না বলা নি আজ আমার ভাই এতে গার্লফ্রেন্ড নিয়ে পার্ক যায় হাজার টাকা নষ্ট করেন মাত্রান দিছে না হাজারে ভাই হ্যাঁ ভাইয়ান মানা যেটা ভাই এতে বেঙ্গলুর চেন্নাই বা বরাকবেলি কুয়েত দুবাই গিয়া রুজি খতরা গাড়ি চালাইয়া বিভিন্ন কর্ম করিয়া খাওয়াইয়া এত সুটানি রে ভাই মাত্র না রুজি খোলা সুটানি রে ভাই এই টাকাটা আমার ভাই যখন পার্ক গিয়া খরচ করে দুঃখ লাগে না আজও আমার ভাই এতে বিভিন্ন রিসোর্ট হামান গিয়া টাকা দিয়া আমি জিকার করিয়া তোমার বেকার নারী হল রিসোর্ট
হনকে দেখতে করিয়া যে টেহা কোন জাহান্নামে দেরায় এই টেহাইনু কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা করবো অথচ আপনিও বাইরে বাইকে খাইয়া করি না পার্ক থাকি বারোই আইতে আল্লাহ আসতে আমার মসজিদ খানো এক বস্তা সিমেন্ট দে দেখবা তাই ভাইতে তার শরীর গেল বইতে হাসানি ভাই তবে জিকার করিয়া যুবক ভাই বেজারিও না তুমি যে বাইরে গিয়ে টেকাটা খামাও আরামে খামাও না শান্তি কষ্টে খামাও মাতো না কষ্টতে এই টেকাটা যে বেহুদা করছো রা শরম লাগে না নি ই দিল এই বাতিটা জ্বলে না নি বলে আমি মাথার গাঁও ভাত করে আমি জুরাম গিয়া যুগালির কাম করিয়া মিস্তরি করিয়া আমি বিভিন্ন এই তোমার কিতা হইল ও ডিউটি করিয়া হও তোমার ফ্লিপকার্টও ডিউটি করিয়া বিভিন্ন ডিউটি করিয়া মাথার গাঁও ভাত ফলাইয়া 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা ডিউটি করিয়া ঠেকা খামাইয়া ওটা গিয়া যে বেশ্যা নারীর পিছনে করছিয়া বেশ্যা বাজারও গিয়া করছিয়া দুঃখ লাগে না নি ভাই আমার যুবক ভাই তা করিও না বরং সে টেকা যখন হলো করছি তাই অর্ধেক পকেটও রাখিয়া অর্ধেক কোনো মিসকিনে দিলাইও মসজিদও দিলাইও মাদ্রাসাত দিলাইও খোদার কসম কিয়ামতের দিন ই টেকায় তোমার জন্য তো নির্ভর হয় সুবহানাল্লাহ পারবাই তো বেজার হইও না রে বাবা ভাই তোমার তার লগে আমার মায়া বেশ অরিজিনালি হইয়া আমি তোমার কাছে খুব ভালো পাই তুমি তাই ইয়ং জেনারেশন তুমি তাই যদি ইসলামের জানটা হাত হলো ইনশাআল্লাহ এখন যে পর্যন্ত দিন আছে এর থেকে 1000 গুণ বেশি দিনের খতম হইব ইনশাআল্লাহ কারণ দিনে পূর্ণতা পাইছে দিনে কামিয়াবি পাইছে ইয়ং জেনারেশনের দ্বারা হযরতে আলী জওয়ান হযরতে খুবাব জওয়ান হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জওয়ান হযরতে সলমান ফারসি জওয়ান হযরতে বিলাল হাবশি জওয়ান হযরতে হামজা জওয়ান হযরতে হানজালা জওয়ান এটা জওয়ান অখলর হযরতে আবু তালহা জঙ্গে উহুদ গিয়া নবীজির দেহ রক্ষী আসলা নবীজির সিকিউরিটি আসলা নবীজির বডি মুবারক শরীর মুবারক রে হেফাজতর লাগিয়া 70টা কি বেশি তলোয়ার শয়তান শরীর লইতে হইছে পরবর্তীতে শাহাদাত বরণ করছেন সুবহানাল্লাহ জওয়ান আসলা এরা শাহাদাতের বিনিময়ে দিন পাইছি আমরা আজ আমরা দিন নষ্ট করিয়া আজ আমরা দিন মারিয়া এর লাগি মানুষে আমরা কইতে কথা হয় চাইবা চায় না মানুষে মসজিদে বোল্ডার লাগাইতে চাইবা চায় না মাদ্রাসা বন্ধ করতে চাইবা চায় না আমরা কারণ আল্লাহ কে ওয়াস্তে সারো ও যুবক ভাই ফরমায় তো আজ থেকে ক্যারাম বোর্ড খেলাইতে না ইনশাআল্লাহ লুডু ফ্রি ফায়ার খেলাইতে না ইনশাআল্লাহ মসজিদের ঘরে বইয়া আদা করতায় মসজিদের বারান্দাত বইয়া আদা করতায় তাহাজ্জুদের সময় হামাই যাক 12টা বাজে আল্লাহর লগে যদি কেউ বেঈমানি করো এর শাস্তি বয়ান হইব আল্লাহ আমরা প্রত্যেকরে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক কোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতন ফাতিস কি আল্লাহ اے مولا کریم আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ আমার গুনাহের কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ আমার গুনাহের কারণে অভাবনটনা ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না আল্লাহ اے مولا کریم یا رحم الراحمین আল্লাহ আমার গুনাহের কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ আমার গুনাহের কারণে আল্লাহ বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমারে maaf ফরমাও আমার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন জামাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ আমার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর ভাগ বানাইয়া দাও যারা দুবিন আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ
আমরা জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। এই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। এই এলাকার মধ্যে যত জিন্দা খোলাসন প্রত্যেকের নেক আমলের তৌফিক দে আল্লাহ। আমার যুব সমাজ বায়ান গুন্তরের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ। ইতারে বড় বড় গৌস কুতুব ওলি আব্দালক অনুসারী আপনি বানাইয়া দাও আল্লাহ। ইতারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। ইতারে হালাল রিদারা বেশি বেশি আপনি মালামাল ফরমাও। আয় মাওলা কারীম আল্লাহ, আমার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আপনার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন তামাম বিমারি বেমারতে আপনি শিফা করিয়া দাও। আয় মাওলা কারীম